আজকে আমি আপনাদের ছাদ বাগানে ঝিঙে চাষের যে পদ্ধতি, কিভাবে ঝিঙে চাষ করবেন সেটার একটা অংশ নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঝিঙে চাষ কিভাবে ছাদে করবেন, কোন পদ্ধতিতে করলে আপনার ঝিঙেটা বেশি ভালো হবে সেটা নিয়ে কথা বলবো। ছাদ বাগান করতে গেলে বা ছাদে সবজি চাষ করতে গেলে আপনার একটা বালতি লাগবে, সেটা সবাই জানে। কিন্তু মূলত মুখ্য যে বিষয়টা সেটা হলো মাটিটা। আপনি বালতিতে কি ধরনের মাটি প্রস্তুত করবেন, কেমন ধরনের মাটি দিবেন, কেমন ধরনের মাটি দিলে বেশি ভালো হবে সেটা সবাই কিন্তু জানে না। ছাদ বাগানের বালতির যে মাটি, সেই মাটিটা হইতে হবে আপনার জৈব সারযুক্ত। আপনার যে মাটিটা থাকবে সেটাতে যেন কিছুটা জৈব সার থাকে, কিছুটা পরিমাণ জৈব সার, অন্যান্য সার যেন থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর জৈব সারের জন্য সবথেকে ভালো পদ্ধতি হলো গোবর, আপনারা সবাই জানেন। আর এখন শহরে গোবর কিনতে পাওয়া যায়। যে নার্সারি থেকে আপনি চারা কিনবেন বা যে নার্সারিতে যাবেন না কেন, সবাই এখন দেখবেন মাটি বিক্রি করে, গোবর মাটি আপনি কিনতে পাবেন, সারযুক্ত মাটি। এই জন্য আপনার সারযুক্ত মাটি নিয়ে টেনশন নাই। শুধু একটা বালতি নেবেন, সারযুক্ত মাটি আপনি বাজার থেকে কিনেই নিতে পারবেন, তাহলে আপনি ভালো ফসল ফলাতে পারবেন। তো বালতির সাথে সাথে মাটিটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপর আপনারা বীজ নির্বাচন করবেন। শহরে অ্যাভেলেবল বীজ আপনারা কিনতে পাবেন না। যদি বীজ আপনারা না কিনতে পান বা ম্যানেজ না করতে পারেন, তাহলে কি আপনি সবজি করবেন না? সেটারও একটা পদ্ধতি আছে, অবশ্যই বিকল্প পথ সব কিছুরই থাকে। বীজ আপনি না কিনতে পেলে সেটারও সমাধান আছে। এখন সব ধরনের নার্সারিরাই দেখবেন যে সবজির চারা বিক্রি করতেছে। আপনার ভেন্ডি চারা থেকে শুরু করে বেগুনের চারা বা চাল কুমড়া, মিষ্টি কুমড়া, আপনার শসা, খিরাই, তারপরে হলো আপনার বরবটি, ধুন্দুল, সব চারাই দেখবেন ওরা বিক্রি করবে। আপনি ওনাদের কাছ থেকে চারা কিনে আপনি জাস্ট আপনার যে বালতিটা প্রস্তুত করলেন, যে বালতিতে জৈব সারযুক্ত মাটি দিয়ে প্রস্তুত করলেন, সেই বালতিতে আপনি চারাটা রোপণ করে দিবেন। তারপর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বালতির যে মাটিটা সেটা যেন সবসময় একটু ভিজা টাইপের ভাব থাকে, শুকিয়ে না যায়। শুকিয়ে যাওয়ার আগে আগে আপনি পানি দিয়ে দিবেন, তাহলে দেখবেন আল্লাহর রহমতে আপনার গাছ ঠিকঠাক মতো বাড়বে, সুন্দরভাবে ফল দিবে। আপনি অবাক হয়ে যাবেন একটা সময়ে যে আমি ছোট থেকে কি করতে করতে বড় পরিসরে হয়ে আমার গাছে কি পরিমাণ ফল দেওয়া শুরু হলো। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো পরামর্শ লাগে তাহলে আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, বা কোনো ধরনের সমস্যা ফেস করলে সেটা আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।